হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে তোমরা সকলে পাশে থেকো। আজকে কিন্তু আমরা একটা অনুষ্ঠানে যাব, সেই জন্য প্রস্তুতি চলতেছে। আর আজকে বানাবো 7 রকমের পিঠা। আমি তো বানাতে পারি না, বৌদি বানাবে। আর আমি একটু মানে হাতে হাত লাগাবো, সেটাই বলতে। আমি এগুলো বুঝি না। অনেক রকমের পিঠা, আর অত পিঠার নাম হয়তো বা আমারও মনে থাকে না, যেটা বাস্তব কথা। জাম পিঠা, তারপরে মশলা পিঠা, তারপরে আরো কি মানে অনেক রকমের পিঠা আছে। তো প্রায় 8 রকমের বানাইছিল, একরকম নিয়ে যায় নাই, সেটা আমরা বাড়ি খাইছিলাম। এই দেখো, প্রথমে এক রকমের পিঠা বানানো হয়ে গেছে। এটাকে কি জানি একটা মানে বল পিঠার মতোই বলে, না কি পিঠা বলে, আমি নাম অতটাও মনে নেই। তো চলো শুরু করা যায়। এগুলো কিন্তু ভাজবে না, এগুলো দেখাচ্ছিল। এগুলোর নিচে ছিল নকশা পিঠা, সেটা বের করার জন্য এগুলো আনছিল, সেটাই দেখাচ্ছিলাম। এগুলো কিন্তু সবই নিজের হাতেই বানাইছে। জানি না কিভাবে বানাইছে, আমি জানি না। বৌদিদের দেশে অনেক রকমের পিঠা বানায়, নিয়ে আসে। আর এগুলো ভাজলে কিন্তু অনেক ফুলে যায়, মানে ভালো লাগে, চিপসের মতনই লাগে। অনেক ভালো লাগে আমার খাইতে এইসব। বাট আজকে কিছু খাওয়া হবে না, কারণ হলো আমরা সন্ধ্যার সময় 7টার দিকে বসছিলাম, আর রাত প্রায় 1টা 1:30টার দিকে কাজ শেষ করছিলাম। এই দেখতেই পাচ্ছ তোমরা নকশা পিঠা, আর ওগুলো গোল গোল হচ্ছে, এগুলো হলো ভাজলে চিপসের মতো হয়ে যায়। অনেক রকমের জিনিস মানে পারে, আমি অতটাও পারি না। আমি জীবনে মানে ও বৌদি যখন বানায় আমি তখন একটু চেষ্টা করি, বাট আমার এত সুন্দর ফুল হয় না। ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে ভাজার সাথে সাথে আগেই বানানো ছিল পিঠাগুলো, সেজন্য ভাজার পরে আমার কাছে দিচ্ছে। আমি হলো গুড় আছে, গুড়ের সরার মানে গুড়ের কি একটা বলে, গুড়ের শিরা করছে। শিরার ভিতরে আমি একটু ডুবাচ্ছিলাম, ডুবাই উঠাই দিতেছিলাম। আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি ভাবছিলাম হয়তো 1-2 ঘন্টা লাগবে, বা তার বেশি লাগবে না, কিন্তু এতক্ষণ লাগবে আমি ভাবতে পারি না। নকশা পিঠা বেশি করে নাই, এই কয়টাই করছিল। প্রায় 5টার মতো, দেখতেই পাচ্ছ। এই কটাই ওদের মানে নিয়ে যাবে। অবশ্য যে কারণে আমরা বানাচ্ছি এত কষ্ট করে, তার মূলত কারণ হচ্ছে আজকে হলো বৌদির বোনের, মানে আমার বিয়েনের স্বাদের অনুষ্ঠান কাল। সেই জন্য 7 রকমের পিঠা, 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, 7 রকমের তরকারি, সেগুলো রান্না করতে হয়, সেগুলো নিয়ে যাবে। আর এখানে কিন্তু তেলে ভাজা পিঠা আছে। আর এখানে কি জানি বড় মানে কি একটা বল পিঠার মতো কি একটা বলে, আমি সেটা মনে নেই নামটা। আর এখানে কুলি পিঠা আছে। আর আমি এখানে একটু গোলাপের মতো বানাইছিলাম, মানে ছোটবেলায় খেলতাম যে কাদা দিয়ে বানাইতাম গোলাপ। আর এখন সেগুলো একটু এক্সপিরিয়েন্স করে দেখলাম যে কেমন হয়েছে। মানে আমি মোটামুটি বানাইছি। আমি আমার বলতেছিলাম এটা বেয়াইকে দিব, জায়গাতে তো মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু আমরা আসলে কি জানো, লাস্টের দিকে মানে আমি তো রাত্রে প্রায় 11টার দিকে 11টা না 11:30টার দিকে ভাত খেতে গেছিলাম। বাট লাস্টের দিকে এই যে কুলি পিঠে একটাও আমি খাই নাই। তারপরে পাটিসাপটা বানাইছিল, তাও আমি খাই নাই। এটা হলো জাম পিঠা, পাটিসাপটাও খাই নাই। তারপর তেলের পিঠাও খাই নাই। মানে কি আমি 3 রকমের পিঠা খাই নাই, এই বললেই চলে। আর ওগুলা 1টা 2টা করে লাগছিল ভালোই। কিন্তু লাস্টে আছে মশলা পিঠা, সেটা আমার খুবই দারুণ লাগছে, খুবই দারুণ, সেটা বলার বাহিরে। মানে অতটা ভালো লাগছে আমার, কারণ আমার একটু ঝাল ঝাল জিনিস ভালোই লাগে। আর এখানে দেখতে পাচ্ছ পাটিসাপটা পিঠা করছে। আর মশলা পিঠার জন্য এখানে মানে পেঁয়াজ, রসুন, মানে মাংসে রান্না করতে যা যা লাগে সবই নিচ্ছে, বাইটা সেটা। আর এখানে চালের গুঁড়া প্রায় 2 কেজির মতো চাল কুটটা নিয়ে এসেছিল। সেই কুটটা তারপরে সেই দিনই রাত্রে বানাইছিল। আমি 2টা নারকেলও মানে ছাইলা দিছিল জ্যাঠা, আর আমি একটা নারকেল করেছিলাম। আর এখানে কিন্তু চলতেছে মশলা পিঠা বানানোর প্রস্তুতি। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলা পিঠায় আমি বলছিলাম কি যে কাঁচা জাল থেকে যদি শুকনা জাল দিত তাহলে কেমন হতো, বলকে আমি তো শুকনা জাল দিয়ে বানাইতাম, কিন্তু বিয়েন বলছে যে কাঁচা জাল দিয়ে খাবে, সেজন্য কাঁচা জাল দিয়ে বানাইছে। আর আমার কিন্তু খুবই ভালো লাগছে, বিশেষ করে এগুলো গরম গরম খাইতে অনেক ভালো লাগে। কিন্তু পরের দিন সকালে এগুলো আর দাঁত দিয়ে ছিঁড়া যাইতেছিল না, মানে এতটা শক্ত হয়ে গেছিল যে বলার বাইরে। দাঁত দিয়ে ছিঁড়ার মতো ছিল না। আর আমি কিন্তু যে রাত্রে বানাইছিলাম, ওই রাত্রে একটু একটু করে খাইছি, বাট পরের দিন আর খাই নাই, আমার ভালো লাগে নাই। কেননা পিঠা বানাইতে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। আমি মানে বৌদি এমন করছে, আর আমি গোল গোল গুলা করে দিছিলাম। আর এখানে কিন্তু ভাজার প্রস্তুতি চলতেছে, প্রায় 2 লিটারের মতো তেল লাগছিল, সব শেষ হয়ে গেছিল। কেননা ভাজা পোড়া জিনিস বানাইতে গেলে হবে। আর এমন 7 রকমের পিঠা, একসাথে 7 রকমের পিঠা। এখানে কিন্তু আমি একটু বসে গুটাগুটি করতেছি। আর গরম মানে মাটির চুলা, তো মাটির চুলার পাশে যে আঁচ, বাপরে বাপ, সেটা আবার সহ্য হয় না। আমি তো অতটাই, আমি অনেকটা ভয় পাই, বিশেষ করে ভাজতে গেলে, মাছ টাছ ভাজতে গেলে আমি তো পাশেও যাই না। তাও একটু ট্রাই করতেছিলাম। মানে এই জাম পিঠাগুলো এত ভালো লাগছে। এই হলো না, এটা সরি, এটা জাম পিঠা না, এটা হলো মশলা পিঠা। আমার অনেক ফেভারিট লাগছে সবগুলোর মধ্যে। আর এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছি এর ভিতরে থুইছে, সেগুলো হলো নকশি পিঠা। আর এই এসে
একরকম, পাটিসাপটা একরকমের। এই যে এখানে দেখতেই পাচ্ছ গুললে তোমরা 7 রকমের পাইবাই। আর এখানে মানে কম করে বানায় নাই, বেশি করে বানাইছে। আর প্রথমে বানাইছিল সরা পিঠা, সেগুলো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কারণ সরা পিঠার ভক্ত আমরা। সরা পিঠাই আমাদের অনেক ভালো লাগে। আর আমাদের এখানে অতটা পিঠা বানানোর চল নেই, মানে এখানে অতটা পিঠা বানায় না। ওই তালের পিঠা, সরা পিঠা, আর একটা আছে পায়েস, আর একটা কি একটা পায়েস আছে সেটা। আর রাত দেখো 1:40 বাইজা গেছে, তোমরা বুঝতে পারতেছো কি অবস্থা। এখানে চলো ঘুমায় পড়লাম, 1:40 বাজতে বাজতে 2টার সময় ঘুমাইছি। এই যে সকালে উঠে রওনা দিছি যাওয়ার উদ্দেশ্যে, কেননা প্রায় তখন বাজে ঘড়ির কাঁটায় 8:30 বাজে। আর রান্নাও হয়ে গেছে, 7 রকমের সবজি দিয়ে ছোট্ট একটা তরকারি করছিল, আর সেই তরকারি দিয়ে বিয়েন খাবো। ওইখানে বিয়েন বসে রয়েছে, আর এখানে একটু ঠাকুরের কাছে মানে গীতা পাঠ হচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে পরেই দিবে 7 রকমের দিয়ে, আগে তো ভাত টাত দিবে না, 7 রকমের ভাত, মানে সরি কি বলতেছি, 7 রকমের ভাত বলতেছি, 7 রকমের তরকারি দিয়ে ভাত খাবে অল্প। আর এখানে মিষ্টি আছে, ফল আছে, তারপরে পিঠা আছে, সব খাবে একটু একটু করে, সব খাবে। তো অতটা তো খাওয়া মানে খাইবে না, একটু একটু করে খাবে। তো যাই হোক চলো, এখানে আর 2জন ওদের মা, মানে ওদের গুরু আছে, সেই গুরুর ছেলে আর বৌমা, তারা এই সাতটা দিবে। ওই যে বিয়েন বসে রয়েছে, বিয়েন আমাকে বারবার বলতেছিল আমাকে একটু ছবি করো, ছবিতে যেন আমাকে একটু সুন্দর দেখা যায়। বাট কিভাবে করব, আমি এমন ভাবে দাঁড়ায় রয়েছি, তোমাদের যদি পজিশনটা দেখাই তা আমার ছবি করার কোনোই পজিশন নাই, কিভাবে ছবি করব। মানে এমন ভাবে ওরা বসছে, না না যাচ্ছে কোনো ভিডিও করা, না যাচ্ছে কোনো ছবি তোলা। তো যাই হোক, কোনো ভিডিও মানে কোনো সুন্দর ছবি নেই, থাকলে আমি তোমাদেরকে ভিডিও শেষেই দিয়ে দিতাম, অ্যাড করতাম, বাট নাই তো কি করব। যাই হোক, যেটুকু তুলছিলাম বিএনের ফোন দিয়ে তুলছিলাম, পরে আর আমার এটা নেওয়া হয় নাই। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কারণ হচ্ছে একটা স্বাদের অনুষ্ঠান, রাত 2টা পর্যন্ত পিঠা বানাইছি, তারপরে সকালে নিয়ে গেছি, তারপরে কি কি হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবো। সারাদিন গেল, সন্ধ্যার সময় এখানে একটু নাম কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে, অনেকক্ষণ ধরে করছিলাম। আর এই গানগুলো যে আমার এত ভালো লাগে, বিশেষ করে বলার বাইরে। যে ঢোল বাজাচ্ছে সে একদম পাক্কা 2 ঘন্টা 3 ঘন্টা ঢোল বাজাইছে, এত সুন্দর যে বাজায় আর এত সুন্দর যে গান গায়। মানে বিয়েনের শ্বশুর ওই যে ওই পাশে যে বসে রয়েছে, প্রচন্ড সুন্দর গান গায়, প্রচন্ড সুন্দর, বলার বাহিরে। আমি প্রায় বসেছিলাম অনেকক্ষণ ধরে গান শুনতেছিলাম, আর এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। কারণ ঈশ্বরের নাম করলে একটা মানে আলাদা রকম শান্তি লাগে। জানি না কেমন তোমাদের কাছে কেমন লাগে জানি না। তো শেষ হয়ে গেছে প্রায় 2-3 ঘন্টা ঈশ্বর মানে কীর্তন করার পরে শেষ হয়ে গেছে। আর এখানে বানাইতেছে বৌদি প্রসাদ, আর আমি একটু ভিডিও করতেছিলাম। ওদের ঠাকুরঘরটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, কেননা ঈশ্বর মানে ঠাকুরঘর তো সবার কাছেই সুন্দর লাগবে না। তো এবারে প্রসাদ টোসাদ খাওয়ার পর আমরা ভাত খাইতে বসে গেলাম, কেননা রাত বাজে 11টা বাজে গেছে, এরপর যেতে হবে বাড়ি। কেননা আগের দিন রাত্রে পুরা প্রায় 2টা পর্যন্ত বানাইছি, তারপরে শরীরটাও ক্লান্ত, প্রচন্ড ঘুম আসতেছে, প্রচন্ড ঘুম। অবশ্য মাঝে একবার বাড়ি গেছিলাম দুপুরের টাইমে, সেই সময় আর ভিডিও করি না। আর এখানে বিয়েন দাঁড়ায় রয়েছে, আর এখানে কি কি খাওয়া দাওয়া সেটা অবশ্য তোমাদের সাথে দেখাবো না, কারণ সেটা পাই নাই সময়। ডাল ছিল, আলুর তরকারি ছিল, মাছের ঝোল ছিল, মাংস ছিল হলো চিনেল হাঁসের মাংস, যেটা আমাদের এখানে বলে। আবার টক ছিল, দই ছিল, মিষ্টি ছিল। যাই হোক, অনেক অনেক ভালো লাগছে, অনেক মানে খাবারগুলো অনেক ভালো লাগছে, সেটাই বলতেছিলাম। কারণ রান্নাটা যে করছে সে তো অলরাউন্ডার বলে, এই যে বৈশা রয়েছে, এ নিয়ে সব রান্না তিনিই করছে, প্রায় 100 জনের রান্না তিনিই করছে, আর অনেক অনেক ভালো রান্না করছে, যেটা বাস্তব, যেটা বলতে হয়। হয়তো বা তার সামনাসামনি বলি নাই, বাট আমি স্বীকার করতেছি অনেক ভালো রান্না করছে। আর এখানে কিন্তু সবাই যারা আসছিল কীর্তন করতে তারা খাচ্ছে। খাওয়ার পরে লাস্টের দিকে আছে একটা মজা, সেই মজাটা তোমরা না দেখলে মিস করবে। আমার তো খুবই ভালো লাগছে, লাস্টে করছি আমরা মজা। এই অবশ্য করছি মজা যেটুকু, কিন্তু লাস্টে হয়েছে প্রচন্ড মজা। আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। লাস্টেই দেখো তোমরা দেখতে পাচ্ছ কাঁঠাল খাচ্ছি। কাঁঠাল খাওয়ার কারণটা কি, কাঁঠাল কিন্তু পাকে নাই, ভালো করে পাকছে, উপরে একটু পাকছে, সেগুলো দিছিল আমাদেরকে, সেটা খাচ্ছিলাম। কিন্তু কাঁঠালটা হঠাৎ আসার কারণ কি, বা কোথা থেকে আসলো? কাঁঠালটা থুইছিল যে কীর্তন করবে, ওদেরকে দিবে খাইতে, তাহলে কিন্তু কাঁঠালটা পাকে নাই ভালো করে। তো তাহলে কি করা যায়? এখানে সাধু সঙ্গের লোকরা কাঁঠাল কিলায় মানে কিলায় বলে ভুল হবে, মানে হাত দিয়ে ঘুষায় নরম করছে, নরম করার পরে কাটছে, তারপরে খাইছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।